অবশেষে এসে পৌঁছালাম নসিপুর ব্রিজের উপরে। এটা দেখতে পাচ্ছ তোমরা, নসিপুর ব্রিজ, যেটা কেবলমাত্র চালু হয়েছে কিন্তু হয়নি। ঘরের মধ্যে বসে থাকলে কোনোদিন টেনশন মিটে না, কোনোদিনও কিছু মিটবে না। একটু কিছু পয়সা লাগবে, এটাই। যদি কোথাও দূরে দূরে ঘুরতে যাও বা দূরে দূরে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে যাও, একটু পয়সা খরচ হবে ঠিকই, কিন্তু মন সবসময় একদম পারফেক্ট থাকবে। আমার সাইকেলটা কি পাবো, সেই জঙ্গলের মধ্যে সাইকেল রেখেছি, লোকেশন খুঁজতে খুঁজতে মনে হয় মাথা খারাপ হয়ে যাবে আমার। সুন্দরে ভরা আমাদের এই দেশ ভারতবর্ষ, যেখানে রয়েছে পাহাড় পর্বত, নদী নালা এবং নানান ধরনের জিনিস, কিন্তু সেই সৌন্দর্যগুলো টিকিয়ে রাখার মতো লোক আমাদের ভারতবর্ষে একটাও নেই। নিজে কি করে বাঁচবো, নিজে কি করে চলবো এবং নিজে কি করে যা করব, সবই নিজের স্বার্থের জন্য করে। কিন্তু যেখানে আমরা বাস করি, যেখানে আমরা থাকি, সেই জায়গাগুলোকে সুন্দর করে রাখা এবং সুন্দর করে সবকিছু করা, সেরকম মানসিকতা আমাদের এই ভারতবর্ষে কারোরই নাই। যদি ওরকম ধরনের মানুষ আমাদের এই ভারতবর্ষে থাকতো, তাহলে হলেই যেত। সত্যি ঘরে বসে থেকে ডিপ্রেশনে ভোগার থেকে প্রাকৃতিকে মন খুলে জানাটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। লোকের স্বার্থ অনুযায়ী লোকেরা অনেক রকম কথা বলে, কিন্তু নিজেকে ভেবে যেতে হবে যে যেই যাই বলছে বলুক, কিন্তু আমি আমার রাস্তা খুঁজে নিয়েছি। তাই এই প্রাকৃতিকে বোঝাটাই হচ্ছে আসল ভালো জিনিস। মানুষ একদিন আছে, একদিন নাই, একদিন কোথায় যাবে তাও ঠিক নাই। তাই যতদিন আমাদের এই প্রকৃতিটা আছে, মন খুলে সবকিছু একদম দেখে নেওয়াই উচিত। তো যাই হোক, বেশি কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল। আর এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমি এখন উঠবো। এখানে অনেক সিঁড়ি ফিড়ি করা হয়েছে, ঠিক আছে। ওদিকে একটা সিঁড়ি আছে মনে হচ্ছে, কিন্তু আমি ভাবছি এখান দিয়ে উঠবো, উঠে আপনাদেরকে সমস্ত ভিউটা দেখাবো। চলো এখন সিঁড়ি দিয়ে উঠা যাক। এখানে প্রচুর কাশফুল মূল হয়েছে, এখানে রাস্তাটা খুব জঙ্গলা, ঠিক আছে। তাও সাবধানে উঠতে হবে, সাপ পোকা করে ভয় আছে। ফাইনালি এসে পৌঁছালাম একদম রেল লাইনের উপরে, ঠিক আছে। কিন্তু ব্রিজটা এখন অনেকটা দূরেই আছে, এতটা হেঁটে যাবো ভাবছি, কিন্তু রোদও প্রচুর, বোঝাও যাচ্ছে না। আর এখান থেকে পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি, চলো। ভাই লেভেলের ভিউ একদম ভালোই লাগছে, সত্যি কথা বলতে। কিন্তু রোদটা, তাই রোদ আছে ওর জন্যই ভালো লাগছে না, ঘেমে গেলাম। এখান দিয়ে একটা সিঁড়ি ছিল, কিন্তু বুঝতে পারিনি প্রথমে। আমি এদিক দিয়ে এসেছি, নিচে সিঁড়ি আছে। এখানে একটা রেল লাইনটা ভালো কার্ভ খেয়েছে, এটা যাচ্ছে পুরো মুর্শিদাবাদ স্টেশনের কাছে। হ্যাঁ, মুর্শিদাবাদ স্টেশন থেকে এটা চলে যাবে গঙ্গার ওপারে, গঙ্গা না মানে ভাগীরথী নদীর ওপারে, আজিমগঞ্জ জংশন স্টেশনে। আমাদের আগে মুর্শিদাবাদ স্টেশন ছিল, ঠিক আছে, মুর্শিদাবাদ নামটাই ছিল। হ্যাঁ, এবার লাইনটা হয়ে যাওয়ার জন্য এখন হয়ে যাবে মুর্শিদাবাদ জংশন। চলো সামনে একটু এগিয়ে যাই, দেখি কী কী দেখা যায়। আমার হলুদ জামা আর এদিকে তাপের রোদ, কি বলবো, আরও ঘেমে যাচ্ছি। এখানে লেখা আছে কার্ভ নাম্বার 3, টোটাল লেন্থ কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, এবার ভাবছি সোজা যাবো, সোজা গিয়ে ব্রিজের সামনে আপনাদের সমস্ত ভিউটা দেখাবো। এইখানে হচ্ছে, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাঠগোলা বাগান বাড়ি, ঠিক আছে। এখান দিয়ে পুরো কাছে, একদিন এখান করে ব্লগ করব। চলো সামনে দিকে হাঁটা যাক। আর রোদে তো আমি পুরো ঝলসে গেছি, ঠিক আছে। সত্যি কথা বলতে দিয়ে কলা বাগান আছে, ঠিক আছে, কলা বাগান আছে, ফুল অনেক কিছু দেখা যাচ্ছে, ভালো লাগছে সত্যি কথা। কিন্তু রোদ কি বলবো। ওখানে একটা চাষি দেখছি গমা কেটে বাড়ি যাচ্ছে। চলো সামনের দিকে এগোনো যাক, অনেকটা যেতে হবে গো। রেল লাইনের উপর দিয়ে না এইটুকু রাস্তা হলেও অনেকটাই মনে হয়। সাইকেলটা কোথায় আছে লোকেশন করে রেখেছি, না হলে খুঁজে পাবো না। যা জঙ্গলের দিকে মনে হচ্ছে একবারে। হাওয়া লাগছে, এখন হাওয়া দিচ্ছে ভালোই। কিছুটা যেতে হবে, তারপরেই সমস্ত ভিউটা আপনাদের দেখাবো। সত্যি কথা বলতে প্রাকৃতিকে যারা ভালোবাসে না, তারা রোদ হোক বৃষ্টি হোক যতই ঝামেলা হোক না জানো, সে প্রাকৃতিকে অবশ্যই দেখতে আসবে। তেমনই আজকে প্রায় প্রচুর গরম, সত্যি কথা। হ্যাঁ, তাও আমি এই টুপিটা পরে এসেছি এখানে শুধুমাত্র এই প্রকৃতিকে ভালোবাসে বলে। কিন্তু আমার রাস্তার শেষ হচ্ছে না মনে হচ্ছে, তাও অনেকটাই হেঁটে আসলাম। আমার সাইকেলটা কি পাবো, সেই জঙ্গলের মধ্যে সাইকেল রেখেছি, লোকেশান খুঁজতে খুঁজতে মনে হয় মাথা খারাপ হয়ে যাবে আমার। কিন্তু যেখানে রেখেছি সেখানে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যাই হোক, এগোনো যাক। চলো একটু হলেও তোমাদের এই প্রকৃতির ভিউটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি। হাফ রাস্তা এসেছি, আরও হাফ রাস্তা বাকি আছে।
আমার সাইকেলের কথা, সত্যি কথা বলতে ভিডিও করার থেকে আমার সাইকেলের থেকে মনে পড়ে আছে আগে। কারণ একমাত্র একটা সাইকেল আছে, যদি সেটা হারিয়ে যায় তাহলে গেল সব শেষ। আর হেভি লাগছে, যতই গরম হোক কিন্তু ভালো লাগছে। টুপিটা পরে আছি তাই একটু হলেও রক্ষা হচ্ছে। আরে এখানে তো বাড়িতে সাজাচ্ছে। চলো আর একটু আছে, তারপর আপনাদের ভালোভাবে সমস্ত জিনিসটা দেখাবো যতটা পারবো, ঠিক আছে। আমার কাছে তেমন ক্যামেরাও নাই, তেমন মাইকও নাই, শুধুমাত্র এইখানে একটা রাস্তা আছে, আমি এই দিক দিয়ে গেছিলাম, ওই দিকে দেখানোর চেষ্টা করি। এই দেখো রাস্তা একটা, ওই দিক দিয়ে আমি ওইদিকে গেছিলাম, ঠিক আছে। ওই দিকে আমি সাইকেলটা রেখে আবার রেল লাইনের উপর দিয়ে এখন হেঁটে হেঁটে আসছি, কারণ এইখানে যদি সাইকেল রাখতাম সাইকেলটা হারিয়ে যেত, ঠিক আছে। চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। আর প্রকৃতি, সত্যি কথা বলতে এতটাই পছন্দ করি আমি, সমস্ত ঝামেলার সমাধান এই প্রকৃতি, ঠিক আছে। মন খারাপ করলে প্রাকৃতিক, ভালো না লাগে প্রাকৃতিক, সব কিছুতে প্রাকৃতিক নামটা উঠেই আসবে। কারণ ভগবান এমনভাবে আমাদের প্রাকৃতিকে সৃষ্টি করেছে না, মানে এত সুন্দর প্রকৃতি যে ঘরের মধ্যে বসে থাকলে ভালো লাগবে না। প্রাকৃতিকে দেখতে গেলে একটু বাইরে বেড়াতে হবে। ঘরের মধ্যে বসে থাকলে কোনোদিন টেনশান মিটে না, কোনোদিনও কিছু মিটবে না। একটু কিছু পয়সা লাগবে, এটাই। যদি কোথাও দূরে দূরে ঘুরতে যাও বা দূরে দূরে অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখতে যাও, একটু পয়সা খরচ হবে ঠিকই, কিন্তু মন সবসময় একদম পারফেক্ট থাকবে। এদিকে কাশফুল হচ্ছে কেবল, আরও বড় হবে তখন আরও ভালো লাগবে। তো যাই হোক, এখন এখানে কোনো ট্রেন আসবে না যত সম্ভব, ঠিক আছে। খুব রেয়ার এখানে ট্রেন আসে এখন, কারণ সেভাবে এখন লাইনটা চালু হয়নি। চলো একদম সামনে গিয়েই পুরো ভিউটা দেখানোর চেষ্টা করি। এখন একটু নয়েজটা বেশি হবে হয়তো, কারণ গাড়ি ঘোড়া চলাফেরা হচ্ছে এখন, কারণ সামনের দিকে চলে আসছে এখন। তখন ছিলাম একদম অফ সাইডে, সুতরাং কোনো লোকও নাই, কেউ নাই, শুধু আমি ছিলাম আর আমার এই ক্যামেরাটা। চলো হেঁটে হেঁটে যাওয়া যাক, আমার হাত তো ব্যথা হয়ে গেল এই ক্যামেরা ধরে থাকতে থাকতে। আর এইখানে দেখতে পাচ্ছ রাস্তা, এখানে ঠিক আছে, এইখানে একটা রাস্তা আছে, দাঁড়ান ভালো করে দেখাই। দেখো রাস্তা, এটা 2 নম্বর গেট, ঠিক আছে, 2 নম্বর গেট। 1 নম্বর গেট একদম ব্রিজের কাছে। ছোটোবেলায় যখনই আসতাম না, যখনই এখানে সেন্ট জোসেফ নামক একটা স্কুলে যেতাম, ঠিক আছে, তখন ওই 1 নম্বর গেটে দিয়ে যেতাম, আর তখন ব্রিজটা দেখতাম। সেই ছোটোবেলা থেকে ব্রিজটা দেখছি, ঠিক আছে। কিন্তু কয়েক মাস আগে ব্রিজটা কমপ্লিট হলো পুরোপুরিভাবে, কিন্তু কয়েক মাস আগেই ব্রিজটা পুরোপুরিভাবে কমপ্লিট হলো। ট্রেন মালগাড়ি গেছে একটা, কিছু মালগাড়িও ট্রাই করা হয়েছে এখানে, কিন্তু সেইভাবে এখনও চালু হয়নি। এই লাইনটা গেছে একদম আমাদের এই ভাগীরথী নদীর ওই পারে, ঠিক আছে, ভাগীরথী নদীর ওই পারে আজিমগঞ্জ জংশন নামক একটা স্টেশনে জয়েন্ট হয়েছে। আর আমাদের মুর্শিদাবাদ স্টেশনটা, মুর্শিদাবাদ নাম ছিল, ঠিক আছে, মুর্শিদাবাদ নাম ছিল, এখন ওটা কনভার্ট হয়ে যাবে মুর্শিদাবাদ জংশন। ভাগ্যের ব্যাপার, আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে একটা জংশন হলো, হয়েছে মানে তেমনভাবে হয়নি কিন্তু হয়ে গেছে, হয়ে যাবে আবার। চলে এসছে ব্রিজের কাছে, এই তো 2 নম্বর গেট। এই সাইড থেকে দেখায় তোমাদের, আমার রাস্তা ওই দিকে, ওই দিক থেকে আমি হেঁটে হেঁটে আসলাম, অনেকটা চলে এসেছি। ওই দিকে দেখা যাচ্ছে রাজবাড়ি টাজবাড়ি সবই দেখা যাচ্ছে। চলো আর একটু রাস্তা আছে, ক্যামেরাতে হয়তো অনেকটাই দূরে লাগবে, কারণ হচ্ছে এটা ওয়াইড অ্যাঙ্গেল, ঠিক আছে। ট্রেনের হর্ন পাচ্ছি, মনে হচ্ছে আজিমগঞ্জ জংশন দিয়ে কোনো ট্রেন আসছে বা যাচ্ছে, কিছু একটা হবে হয়তো, তো তুমি আওয়াজ শুনতে পাচ্ছি। চলো আর একটু আছে, তো যাই হোক চলে এসেছি। আর একটুখানি তোমাদের সমস্ত জিনিসটা দেখানো যাক। এই কথাটা অনেকবারই বলে ফেললাম। ভালো লাগছে সত্যি জায়গাটা, গরম লাগছে, ঘেমে যাচ্ছি, কিন্তু ভালো লাগছে। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। একটু সাপোর্ট চাই, ঠিক আছে, একটু সাপোর্ট চাই। হর্ন পাচ্ছি, টেনবেন আসতে না তো আবার, ওখানে দেখছি একটা লোক উঠলো, অসুবিধা নেই তাহলে। চলো 1 নম্বর গেটে কাছে চলে এসেছি। কোথায় ছিলাম আর কোথায় এলাম, ওগুলো কি উঠছে, ভয় লাগছে। ভাগ্যক্রমে কিছু না হয়, এখানে সিগন্যালও আছে, হলুদ কালার হয়ে আছে এখন। ট্রেন আসলেও আসতেই যাবে এখান থেকে, তেমন কোনো অসুবিধা নাই। উফ, হ্যাঁ ট্রেনের হর্ন পেয়েছি। চলো আর একটুখানি, তারপরে সমস্ত জিনিস দেখা যাবে, ঠিক আছে। দেখা মিললো এই 1 নম্বর গেট, এই দিক দিয়ে দেখাই আর এই দিক দিয়ে দেখাই। 1 নম্বর গেটে কাছে চলে এসেছি, আর এই সামনে ব্রিজ। ও, আমার ইচ্ছা ছিল লাইনটাতে অনেকটা হেঁটে হেঁটে যাবো, মানে এই লাইনটাকে অনেকটা কভার করার ইচ্ছা ছিল,
তা স্বপ্ন পূরণ হয়ে গেল, ভালোই হলো। এবার ব্রিজের সামনে যাওয়া যাক, কিন্তু ব্রিজের উপরে উঠবো না, বুঝলেন? কিন্তু ব্রিজের উপরে উঠবো না, কারণ ভয় লাগে আমার, সত্যি কথা বলতে। এখানে এসেছি তাই ভয় লাগছে আমার, শুধু প্রাকৃতিকে ভালোবাসি বলেই আমি এখানে যতই ভয় হোক না কেন এসেছি। এই দেখো সিগনাল, এখানে সামনে ব্রিজের যে সাইনবোর্ডটা ছিল সেটাতে দেখছি অর্ধেক উঠে গেছে। নদীর জলস্তর বেড়েছে আমার যা মনে হচ্ছে, সত্যি কথা বুঝতে পারতাম না, উপর থেকে এখন মনে হচ্ছে জলস্তর সত্যি কথা বেড়েছে। ব্রিজ নাম্বার অ্যান্ড স্প্যান সবটাতে উঠে গেছে, দেখা যাচ্ছে না কিছু। দেখাচ্ছে আপনাদের নেম অফ দ্য রিভার, তাও দেখা যাচ্ছে না। টাইপ অফ ব্রিজ, তাও দেখা যাচ্ছে না। বিটুইন সেকশন, ইয়ার অফ কনস্ট্রাকশন, উঠেই গেছে সবই। আর কি দেখো, কোথায় গেছিলাম আর মানে কোথা থেকে আমি আসছি বুঝতে পারছি না। ও দেখা মিললো ভাগীরথী নদীর। চলো সামনে একটু যাওয়া যাক। বাহ, কতটা হেঁটে চলে এসেছি। এই হচ্ছে আমাদের ব্রিজ, চলো দেখানো যাক। If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish and run, yeah, yeah. Oh, oh, oh. Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. অবশেষে এসে পৌঁছালাম নসিপুর ব্রিজের উপরে। এটা দেখতে পাচ্ছ তোমরা, নসিপুর ব্রিজ, যেটা কেবলমাত্র চালু হয়েছে কিন্তু হয়নি। আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী। ও সত্যি কথা বলতে এই ব্রিজটা ভালোই লাগছে। আমাদের এই চত্বরের মধ্যে মনে হয় একটাই ট্রেন ব্রিজ আছে, ঠিক আছে? এই পাশে লোকেরাও যেতে পারবে, কিন্তু আমি ফালতু রিস্ক নিব না। তো যাই হোক, একটু সামনে এগিয়ে যাই, দেখি আর কিছু দেখা যায় নাকি। কিন্তু আর দেখার মতন কিছুই নাই। ব্রিজের তলায় যেতে পারবো, যাবো তাই ভাবছি আমি। চলো ব্রিজের তলায় যাওয়ার চেষ্টা করি। অবশেষে এসে পৌঁছালাম ব্রিজের নিচে। এটা হচ্ছে সেই ব্রিজ যেটা উপর থেকে তোমাদের দেখালাম। এখন এসেছি নিচে, কিন্তু নিচে আওয়াজটা একটু ইকো খাচ্ছে, কি জানি বুঝতে পারছি না। ও বিশাল বড়, কেমনই লাগছে জানেন। এই দেখুন ব্রিজটা এখান থেকে ওই পার পর্যন্ত গেছে, আর এই নিচ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, যেখানে আমি ছোট দিকে আজ পর্যন্ত মনে হয় 3 বার নেমেছি। নদীর জলস্তর মনে হচ্ছে বেড়েছে, ঠিক আছে? আর আমার সত্যি কথা বলতে ভয় লাগছে। আর নিচে যে পিলারগুলো আছে না, সেখানে জল ধাক্কা খেয়ে পাক খাচ্ছে। ও ভাই, ব্রিজের নিচে চলে এসেছি, ভয় লাগছে। এই দেখেন ব্রিজের নিচটা, যেইটুকুনি পারবো সেইটুকুনি দেখানোর চেষ্টা করবো। নিচটা আমি কোথা থেকে কোথায় চলে এসেছি। আর এই পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী নদী, যেটা আবার কলকাতার কাছে গিয়ে হয়ে যাচ্ছে হুগলি নদী। আমাদের এখানে নদী তেমন স্রোত নাই, মিডিয়ামভাবে চলে। চলো আবার উপরে উঠে বাড়ির পথে রওনা দিব। আবার উঠে গেছি ব্রিজের উপরে। ব্রিজের উপরে তো না, রেলের উপরে। আর এবার যেতে হবে বাড়ির পথে। আর এখান থেকে বাড়ি খুব কাছে, এটা নসিপুরের মধ্যে পড়ছে। তো যাই হোক, নসিপুর ব্রিজকে বিদায় জানিয়ে এখন যাচ্ছি বাড়ির পথে। আবার এই রেল লাইন ধরে যেতে হবে ওই মাথায়, আমার সাইকেল নিয়ে দিয়ে যাবো বাড়ির পথে। তো যাই হোক, এই নসিপুর ব্রিজকে বিদায় জানিয়ে এখন যাচ্ছি আমি বাড়ির পথে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরও নতুন নতুন ব্লগ দেখতে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ততক্ষণ যেন বাই, টাটা।